হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আজকে আমাদের বেসিক টু অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ফ্রিল্যান্সিং কোর্সের আমরা আজকে দেখব আমাদের ফার্স্ট প্রজেক্ট যে শুরু করতে চাইছিলাম সেই প্রজেক্টটা হচ্ছে ফিগমা টু ওয়ার্ডপ্রেস। সো আমরা আজকে ফিগমা টু ওয়ার্ডপ্রেস কনভার্সন আজকে থেকে শুরু করব কনভার্টিংটা। সো আমরা ফার্স্ট অফ অল আমাদের যে প্রজেক্টটা আছে যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস, এখানে আমাদের ফিগমার ডিজাইন আছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই ডিজাইনটা, যে এই যে হোম পেজ, এটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, এখানে ইমেজ আছে যেগুলো এগুলো প্লেস হোল্ডার ইউজ করা। সো বুঝতেই পারতেছেন যে যে জায়গায় প্লেস হোল্ডার আছে এই জায়গায় একটা ইমেজ হবে, এতটুকুই। সো এখানে দেখেন যে ফার্স্ট অফ অল মেনু আছে, দেন ব্যানার সেকশন আছে, যে বা হিরো সেকশনও বলতে পারেন এই সেকশন। দেন দেখেন যে অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট সেকশন। দেন হচ্ছে গিয়ে যে ওই চুজ আস সেকশন আছে, তারপর সার্ভিস সেকশন আছে, দেন আওয়ার প্রোডাক্টস আছে, প্রোডাক্ট সেকশন। এখানে আমাদের যে ক্লায়েন্ট সেকশন বা ওই যে কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করছি ওই কোম্পানিগুলার এখানে লোগো দেওয়া আছে। দেন এটা হচ্ছে যে আমাদের টেস্টিমোনিয়াল বা রিভিউ সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন। অ্যান্ড লাস্ট সেকশন হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন, এফিকিউ সেকশন। এফিকিউ সেকশন আছে। লাস্ট হচ্ছে যে ফুটার। তো আমরা কি ফার্স্ট অফ অল আমরা পাইছি মেনু, যেটা হচ্ছে হেডার, আর লাস্ট হচ্ছে ফুটার। মানে হেডার এবং ফুটারের মধ্যে ওখানে যা আছে সবই আমাদের ডিজাইন করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে হোম পেজ, তারপরে অ্যাবাউট পেজ আছে, সার্ভিস পেজ আছে, সার্ভিস সিঙ্গেল আছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ডিটেলস আছে, প্রাইসিং পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে। সো আমরা হোম পেজ থেকে শুরু করবো ইনশাল্লাহ, সবগুলা পেজই আমি করে দেখাবো। আর ফার্স্ট অফ অল দেখেন এখানে যে এখানে একটা হেডার্স আছে, এখানে একটা হেডার আছে। যেমন এই হেডার বলছে হেডার ফ্রন্ট পেজ, অনলি ফ্রন্ট পেজের জন্য এই হেডারটা, যেমন এই পেজের জন্য এই হেডারটা আছে। দেন এখানে দেখেন যারাটা আছে হেডার, এটা হচ্ছে বাকি সবগুলা পেজের জন্য। আর ফুটারটা হচ্ছে যে সব পেজের জন্য এই ফুটারটা। সো আমরা শুরু করতে পারি। আর এখানে দেখেন যে বাটনের একটা স্টাইল দিচ্ছে, যে আমরা যদি বাটন ইউজ করি তাহলে এই তিনটে স্টাইলে ইউজ করতে পারবো, বুঝছেন? এখন শুরু করতে হলে আমাদের ফার্স্ট অফ অল কী করবো, আমরা যে হেডার বানাবো দুইটা, একটা হচ্ছে ফ্রন্ট হেডের জন্য, ফ্রন্ট পেজের জন্য, আর সেকেন্ডটা হচ্ছে যে গ্লোবাল হেডার, আর ফুটারটা টোটালি গ্লোবাল। ওকে, তাহলে আমরা শুরু করি যে এই হেডারটা আমরা কিভাবে রেডি করব। তো এর জন্যই আমি আগের ভিডিওগুলোতে বলছি যে আমরা কী করছি, যে এলিমেন্টরের টেমপ্লেটে যদি যাই, অলে যদি ক্লিক দিই, দেখেন যে এখানে পেজেস আছে, সেকশন আছে, কন্টেইনার্স, এই তিনটা অপশনই আছে, আর কিছু নাই। যদি আপনারা এলিমেন্টরের প্রো ইউজ করেন সেক্ষেত্রে হেডার পাবেন, ফুটার পাবেন, সিঙ্গেল পেজ পাবেন, অনেকগুলো পাবেন। তো আমি এর আগের ভিডিওতে দেখাইছি আপনাদেরকে যে প্রো ইউজ করা যায় কিভাবে, মানে ইউজ করা যায় বলতে যে প্রোর ফিচারগুলো আমরা কীভাবে পাবো, আনলক করবো কীভাবে। তো এটার জন্য আমরা প্রো এলিমেন্টস নামে যে প্লাগইনটা ছিল ওইটা দিছিলাম। তো এখানে আমি ওইটা দিয়ে দিই, তাহলে আমরা দেখো যে আমাদের এখানে অনেকগুলা অপশন চলে আসছে। তো ফার্স্ট অফ অল আমি প্রো এলিমেন্টস, প্রো এলিমেন্টস দিয়ে দিই, প্রো এলিমেন্টস প্রো না, এখানে না, আমরা প্রো এলিমেন্টসটা ডাউনলোড করে নিই। প্রো এখানে যাবো, দেন ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেল, এটা আপলোড করে নেই। প্রো এলিমেন্টস ইনস্টল, অ্যাক্টিভ,
ওকে, তাহলে এখন যদি আমরা টেমপ্লেটে যাই, টেমপ্লেটে সেভ টেমপ্লেটসের মধ্যে যদি আমরা অলে ক্লিক দিই, দেখুন যে এখানে অনেকগুলো ফিচার চলে আসছে। পেজ আছে, সেকশন কর্নার, এই তিনটা আগেই ছিল, ফ্লোটিং ইমেজ আছে, গ্লোবাল উইজেট আছে, পপআপ আছে, হেডার ফুটার, সিঙ্গল পোস্ট, সিঙ্গল পেজ, আর্কাইভ, সার্চ রেজাল্টস, এরর 404 লোড। তবে সবগুলো এখানে মোটামুটি সবগুলোই কাজ করা লাগবে, বুঝছেন? তো ফার্স্ট অফ অল আমি হেডারটা রেডি করি। এই যে আমাদের এই অনুযায়ী ফার্স্ট অফ অল আমরা ফ্রন্ট এন্ডের হেডারটা নিয়ে কাজ করি, ফ্রন্ট পেজের। তো এখানে যে লগো আসছে, দেন এখানে আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে হেডার্স নিয়ে কাজ করি। ওকে, হেডার এখান থেকে সিলেক্ট করবেন যে হেডার। বাই ডিফল্ট যদি আপনি হেডারে ক্লিক দেন তো বাই ডিফল্টটা সিলেক্ট থাকে, আপনি যে এখানে হেডারে আসছে না, এর জন্য সিলেক্ট। যদি আমরা হেডারে না আসা এখান থেকে যদি অ্যাড দিতাম, এই যে অ্যাড, তাহলে এখান থেকে সিলেক্ট করা লাগতো যে কি কি করবেন, হেডার করবেন। ওকে, নাম কি হেডার, বুঝছেন? আর যদি আমরা ডিরেক্ট এখানে অলে ক্লিক দিই, আমার যেটা প্রয়োজন, লাইক হেডার প্রয়োজন, আমি হেডারে ক্লিক দিলাম, দেন এখান থেকে হেডার অটোমেটিক সিলেক্ট থাকলো, সেম জিনিস, কোনো চেঞ্জ না। ওকে, ক্রিয়েটে ক্লিক দিলাম। তাহলে আগে দেখেন যে আমার এখানে আমার এই লগোটা লাগবে, রাইট? তাহলে আমি লগোটা কীভাবে এক্সপোর্ট করবো, যেমন এখানে যদি আমি ক্লিক দিই, এই যে দেখেন শুধু এটা সিলেক্ট হয়েছে। যদি আপনি নিচে যান, এই যে এক্সপোর্টের অপশন আছে, এই যে এক্সপোর্টের অপশন, যদি উপরগুলো একটু মিনিমাইজ করে নেই তাহলে আপনাকে বুঝাইতে সুবিধা হবে। আর কই আছে, ওকে, দেখেন যে এখানে এক্সপোর্টের অপশন আছে, রাইট? তাহলে পিএনজি আকারেও নিতে পারেন। এখানে যেমন 1x আছে, 2x আছে, 3x আছে। যত এক্স বাড়াবেন সেক্ষেত্রে কী হবে, যে ইমেজের রেজুলেশনটা ভালো হবে। তো সেক্ষেত্রে আমি যদি ওইটাই নিই, আচ্ছা, আমি এখানে চাইলে এক্সপোর্ট করতে পারি, আবার চাইলে প্রিভিউটাও দেখতে পারি। প্রিভিউ নাই, ওকে ওকে, আমি এখন এক্সপোর্টে গেলাম। ওকে, আমি বুঝলাম। অথবা এখানে দেখেন যে অনেক অপশন আছে, জেপিজি আছে, এসবিজি আছে, আপনি চাইলে এসবিজি আকারেও এক্সপোর্ট করতে পারেন। আমি এসবিজি আকারে এক্সপোর্ট করে দেখাই, এসবিজি, এই যে এক্সপোর্ট হয়ে গেল। আমি আবার যদি এখানে যেন পিএনজি আকারেও একটা দেখাই, 1 সামথিং, ওকে। আচ্ছা, আর এখানে ক্লিক দিয়ে যদি মেনুর মধ্যে একটা ক্লিক দিলাম, বা যে কোনো ফ্রন্টে একটা ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে আপনি দেখেন যে এটা ডিটেলসটা আপনি দেখেন যে এখানে কী কী আছে। হ্যাঁ, যেমন আমি যদি ডিজাইনে যাই, আমি এখানে দেখতে পারবো এই নেভিগেশন, স্টক ইফেক্টস। আচ্ছা, আমি এটা দেখাইতেছি, এটা অন্য মোডে যাওয়া লাগবে। ওকে, এগুলো দেখার দরকার নেই। ওকে, স্টক আমরা স্কেচ থেকে রেডি করবো, ঠিক আছে? তারপরে স্কেচ থেকেই আমরা রেডি করবো কীভাবে করা যায়। তো ভিডিওটা আসলেই লম্বা হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। আমি হেডারটা রেডি করি, নেক্সট পরে আরেকটা ভিডিও হবে ইনশাল্লাহ। হেডারটা আমি রেডি করে নিই, একটা সেকশন নিব আমরা এখান থেকে। এই যে এখানে ক্লিক দিলে প্লাসে, এখানে যে আমি একটা সেকশন নিব, এখানে আমার কি দুইটা আছে, যেমন এদিকে আছে আপনাদের কি লেফট সাইডে আছে লোগো, আর রাইট সাইডে আছে মেনু। তাহলে আমরা কি করবো, লেফট সাইডের ওপর এটা আমি দুইটা, এই যে এটা নিয়ে নিব, ঠিক আছে? নিয়ে নিলাম। ওকে, এখন দেখেন যে এখানে পেডিংয়ের একটা বিষয় আছে। এই যে দেখেন অনেক পেডিং আছে এখানে, উইথ হাইট আছে কত, 157। তো আমরা একটু পেডিং দিয়ে দিব এখানে, উপরে নিচে একটু পেডিং দিয়ে দেব। আমি যদি এখান থেকে একটু পেডিং দিই, যেমন উপরে নিচে একটা পেডিং দিয়ে দিই, উপরে নিচে উপরে ধরেন যে নিলাম সিনার 20, ওটা 20। ওকে, এখন আমরা লগোটা নিয়ে আসবো, অথবা আমরা একটা সেকশনও করতে পারি। এই জিনিসটা আমি দেখাবো অবশ্যই। ওকে, এখান থেকে সাইট লগোতে ক্লিক দিলেও হবে। এখান থেকে লগো সিলেক্ট করবেন, এই যে সাইট গেলেন, দেন আপলোড। আমি একটু আগে এটা
করছি, এই যে হোয়াইট কালারের লোগোটা। ওকে, নিয়ে আসলাম। আবার সেভ না দিলেও হবে, সেভটা ওই যে ইউআরএল, এই যে এখানে ওয়ার্ডপ্রেসের যে আইকনটা আছে ওই জায়গার জন্য। ওকে, সেভ দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে আসি, দেখেন যে এখানে লোগোটা আসছে, বাট লোগোটা দেখা যাইতেছে না। আমরা একটু, যেহেতু আমরা এটা ট্রান্সপারেন্ট, তো আমরা ডিজাইন করার জন্য আমরা এখানে একটু ব্যাকগ্রাউন্ড একটু ব্ল্যাক করে দিয়ে দিব, ঠিক আছে? জাস্ট পরে আমরা এটা উঠাই নেব। হ্যাঁ, ওকে, লেফট অ্যালাইনমেন্ট করে নিলাম। দেন এই সেটি একটা মেনু লাগবে। তো আমরা কিন্তু এই পর্যন্ত কোনো মেনুই ক্রিয়েট করিনি, ঠিক আছে? তো আমরা মেনু, এখানে আমি আসছি কিছু জিনিস, আরও কিছু গ্লোবাল সেটিংয়ের জন্য। ওকে, তাহলে আমি এটা আলাদা কী করি, পাবলিশ দেই, বাট পরে এটা আমরা ডিজাইনটা পারফেক্টলি করবো, ঠিক আছে? তাহলে পাবলিশে ক্লিক দিলাম। দেন অ্যাড কন্ডিশন অপশন আছে যে ইন্টায়ার সাইট মানে গ্লোবাল সব পেজে পাবে কিনা। তো আমরা বলবো না, এটা শুধু আমরা সিঙ্গুলার একটা পেজের জন্য করবো, আর এই পেজের নামটা হচ্ছে ফ্রন্ট পেজ, ঠিক আছে? তাহলে শুধু ফ্রন্ট পেজেই এই মেনুটা পাবে। ওকে, এখন আমরা যেটা করবো যেটা হচ্ছে গ্লোবাল সেটিং করার জন্য, ঠিক আছে? এই যে গ্লোবাল সেটিং করার জন্য, এই যে আমি এর আগেই বলছি যেখানে এই যে সাইট সেটিং আছে, সাইট সেটিংয়ে ক্লিক দিলাম। এই আবার সাইট সেটিংয়ে ক্লিক দিলাম। দেখেন যেখানে আছে যে গ্লোবাল কালার্স আছে, দেন গ্লোবাল ফন্টস আছে। আমরা আগে গ্লোবাল কালারটা করবো, ঠিক আছে? গ্লোবাল কালার কি আছে এখানে দেখেন, এই যে এই যে একটা কালার আছে, এই যে এই কালারটা। তো এই কালার, এই যে একটা কালার, তো এই কালারটা আর কি অ্যাকচুয়ালি। আর এই যে কালার, ওই কালার টেক্সট কালারটা আছে, কালারটা আমরা যে কালারটা নিয়ে নিই এখান থেকে, আমরা এই কালারটা নিতে পারি। আমরা একটু মোডটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? এই প্রিভিউ মোডটা আমরা একটু চেঞ্জ করে নিই, এক সেকেন্ড।